চলে গেছে। মাথায় বাড়ি মার ভগবান কি হলো? ডাকতে হবে তো। মাথায় বাড়ি মারতে হবে, কিছু করতে পারবেন না। কেন? টিভি আপনার, ঘর আপনার, কারেন্ট তো আপনার নয়। ও যে কখন চলে যাবে বলা যাবে না। এ বাবা, এমনি দেহটা কিরণমালা দেখবার, কারেন্ট চলে গেলে টিভিতে কিছুক্ষণ পরে কারেন্ট আসে, কিন্তু এই দেহের কারেন্ট যদি একবার যায় সে কি আর আসবে না? খুব তো বলো না, সে তো জানো। কাজ করো না কেন? শুধু চোখে আয়না না ঘষে গেলে, চোখের ভুরু টেনে টেনে শুরু করলে, এটা কি ইন্টারেস্ট পাচ্ছ? এটা কি ভগবান কৃপা হবে? ভগবানকে দর্শন করো, নাম করো। ভগবান হাত পা নাক কান সব দিয়েছে, আমরা তার জন্য কিছু করলাম না, শুধু অকাজই করে গেলাম। এটা তো ঠিক হবে না। তাই বললো দাদু, সমস্ত ঘরে দরজার সামনে কৃষ্ণ আছে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায় না। তুমি ডেকে ডাকো, ডাকলে আসবে। বিশ্ব চোখের জল টপ টপ করে ফেলতে ফেলতে গেছে কোথায়? দরজায় এসে দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আস্তে, কৃষ্ণ দাঁড়িয়েছেন। বিশ্ব বলছে, কৃষ্ণ তোমার এত দয়া, না ডাকতে তুমি এসে গেছো। যখন এলে আমার বরটা চুরি করে নিয়ে গেলে। আহা কৃষ্ণ, যখন নিয়ে গেলে আমাকে কিছু দিয়ে যাবে না? এই সেই জায়গাটা ভালো করে শুনুন। কৃষ্ণ বলল, দাদু বলো তুমি কি চাও? আমার দরজা এসে তো কেউ খালি হাতে ফিরে যায় না, বলো কি চাও? বিশ্ব চাইতে পারতো না আমার বাড়ি গাড়ি দাও না, কি চেয়েছিল? কৃষ্ণ, জগৎ থেকে যখন চলে যাব, প্রাণ পাখি যখন বিশ্ব বায়ুর সঙ্গে উড়ে যাবে, কাঁচা বাঁশের খাঁচা করে যেদিন গরুর দড়ি দিয়ে দেহটা এটে সেটে বেঁধে দেবে, যেদিন মাটির ভারে গোবর গুলে পিছনে গোবর ছটা দিয়ে শত্রু জন্মের মতো বিদায় করে দেবে, সেই অন্তিম কালে যাওয়ার দিনে তুমি কথা দাও, আমার সম্মুখে এসে দাঁড়াবে। তোমার বদন দেখতে দেখতে আমার প্রাণ পাখি উড়ে চলে যাবে। কৃষ্ণ বলেছিল, দাদু আমি কথা দিলাম আসবো, কিন্তু মৃত্যু সজ্জায় যদি তুমি আমাকে ডাকো তবে তো আসবো, না ডাকলে তবে আসতে পারবো না। তখন বিশ্ব বলেছিল, কৃষ্ণ যদি সংসার মায়া আমি ঘুমিয়ে পড়ি, যদি কুসঙ্গের পাল্লাই পড়ে আমি ঘুমিয়ে পড়ি, আমি তোমাকে ডাকি বা না ডাকি, যদি আমি তোমাকে ডাকার কথা ভুলে যাই, তুমি কথা দাও, তুমি ডেকে ডেকে পার করে দেবে, আমায় ডেকে
কৃষ্ণ এসে দাঁড়িয়েছেন। তাই ভীষ্ম বলছে অর্জুন যার আসার কথা ছিল সেটা এলো না। এমন সময় কৃষ্ণ যে প্রণাম করেছে, যে প্রণাম করল, স্নিগ্ধ পরশ পেয়ে বেশ স্তম্ভিত হলো। কে আমাকে প্রণাম করলে গো? এমন পেটাব জ্বালা জোড়ানো প্রণাম আমি তো জীবনে পাইনি, তুমি কে? কৃষ্ণ বলল, দাদু আমি কৃষ্ণ, দয়াময় এসেছ, আমার সামনে দাঁড়াও। তোমার বদন দেখতে দেখতে আমার প্রাণ পাখি উড়ে চলে যাও। বলিবা মাত্রে কৃষ্ণ সম্মুখে দাঁড়ালো, সম্মুখে স্বর্গ হতে পুষ্প বৃষ্টি হরি ধ্বনি উলধ্বনি সবাই মিলে হরি 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 এসেছে। এই ভগবানকে যে প্রাণ করে ডাকতে পারে না, আসতে তারা আস্তে 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 আস্তে। তাই গোপীগণ বলেছিল কৃষ্ণ নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি মাথায় দিলে কৃপা হবে। এই জায়গা থেকে বলে গিয়েছিল ব্যাস। গোবিন্দ চিন্তা করছে আমার মধ্যে একজন ব্যক্তি পায়ের ধুলি মারবে, সে ব্যক্তি কেমন হওয়া উচিত? দুনিয়া খুঁজে পেয়ে গেছেন কাকে? নন্দিনী শ্রীমতী রাধা রানীকে। রাধার পায়ের ধুলি গায়ে রেখেছেন কৃষ্ণ। এই বৌমার কথা নয়, শোনো এবার একটা কথা তোমাদের বলি। যারা কৃষ্ণ বিদ্বেষী ব্যক্তি বসে আছো, তারা তো বলো রাধার পায়ের ধুলি কৃষ্ণ মাখলো। এই কৃষ্ণ রাধাটা কে? কৃষ্ণ তো আমাদের রক্ত মাংসের শরীর নয়, এ কারোর পেটে জন্মায়নি তো। আর রাধা তো কারোর পেটে আসেনি। রাধা কৃষ্ণের বামাঙ্গ সম্ভোগা, কৃষ্ণের বাম অঙ্গ থেকে বহির্প্রকাশ। আমি একটা ছোট্ট কাহিনী আপনাদেরকে বলি, কতটা ভালো করে শুনবেন। রাত 10টার সময় কৃষ্ণ সিরিয়াল দেখছেন না? দেখেন না? দেখেন তো? আচ্ছা, তো 10টার সময় কৃষ্ণ দেখে। আচ্ছা, একটা কথা বেশ বিচার করে বলবো। ভগবান কৃষ্ণ রাসলীলা করেছিলেন 9 বছর বয়সে। 9 বছর, শ্রীমদ্ ভাগবত। একটু বলি, দরকার আছে। কেউ জানেন, কেউ জানেন না। হয়তো কেউ জানেন, বলবেন এটা জানি। আরে ভাই, তুমি জানো, 5 জন তো জানে না। সবাইকে জানাতে হবে তো, দরকার। 9 বছর বয়সে রাসলীলা করলেন। 10 বছর 8 মাস বয়সে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেলেন। এই যে সিরিয়ালে এখন যে ধারী কৃষ্ণ দেখছেন, এই ধারী কৃষ্ণ তো বৃন্দাবনে ছিল না। ভালো করে বিচার করতে। হিন্দু ধর্মটাকে কিভাবে বিক্রি করে সারা খাচ্ছে তাই দেখুন। এদের মাথায় বাড়ি মারার দরকার নাকি? হিন্দু ধর্মটাকে কনিষ্ঠ করছে নাকি? একে কেউ প্রটেস্ট করছে না। হিন্দু ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু হিন্দু ধর্মের দেব দেবীদের নিয়ে, বৈষ্ণবদের নিয়ে যে সিরিয়ালে ঠাট্টা করে, অসভ্যতা করে, অন্য কোন ধর্মে তো হাত দেয় না, ধরে ঝাঁটার বানিয়ে দেবে, মাথা কেটে নেবে। শুধু হিন্দু ধর্ম নিয়ে অসভ্যতাটা চলছে। বেশি দিন চলবে না, ভাবতে হবে। ভাববো কোথায়? হরে কৃষ্ণ কোথা থেকে এলো? এটা আমার একটা যুক্তির কথা, আমার না, শ্রীমদ্ ভাগবত। দেখো মা, যখন কৃষ্ণ 10 বছর 8 মাস বয়সে চলে গেলেন, আর কৃষ্ণ বৃন্দাবনে আসেননি। এই মেয়েরা, এই তুমি বাড়ি আসলে বলো সামনে বসে বসে বিষয়টা কেমন হলো? মহাজন বিচার করলেন, খুব সাবধানে কথাটা বললেন। সেই যে অক্রুর রথে কংসের ধনুর্চক্রে যোগ দিতে গেলেন কৃষ্ণ, তখন তার বয়স মাত্র 10 বছর 8 মাস। এইবার কংসকে ধ্বংস করে সিংহাসনটা কংসের বাবা উগ্রসেনকে নিয়ে তিনি গেলেন গুরু দক্ষিণা, গুরুর কাছে, শান্তিপুরী মুনির কাছে শিক্ষা নিয়ে তিনি গেলেন দ্বারকায়, দ্বারকাধীশ হলেন। এবারে 125 বছর বয়সে জরা গাধের থেকে তিনি প্রাণ ত্যাগ করলেন। বেঁচেছিলেন কৃষ্ণ 125 বছর। 10 বছর 8 মাস বয়সে বৃন্দাবন ত্যাগ করে চলে গেলেন।
জীবনে যে কদিন বেঁচে ছিল কোনদিন বৃন্দাবনে আসেনি। তাহলে বলুন তো, রাধা রানীর সঙ্গে কৃষ্ণের যে ধারী কৃষ্ণ দেখা দিচ্ছে, এই ধারী কৃষ্ণটা এই সিরিয়ালের মালিকরা কোথায় পেল? এবং আর একটা প্রশ্ন করি, রাধা ছাড়া কৃষ্ণ এবং কৃষ্ণ ছাড়া